হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। আজকে আমরা করব হচ্ছে শার্টের প্যাটার্ন। শার্ট হচ্ছে আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপের মধ্যে এই ফাইলটি দিছিল, আমরা দেখি এখানে। হ্যাঁ, এটাই। তো এই ফাইলটা আমাকে দিয়ে ভাই আমাকে বলছিল যে এটার জন্য একটা টিউটোরিয়াল করার জন্য। তো ওনার রিকোয়েস্টে আমি অনেকদিন আগে পাইছিলাম, তো না করলে আসলে খারাপ লাগে। তো আমি মূলত আজকে ওনার এই স্টাইলটাই করব, একটা শার্টের স্টাইল। তো আমি এটা ওপেন করে রাখছি অলরেডি। এই এটা একটু স্টাইল একটু দেখে আসি। একটা শার্ট। তো একটু জুম আউট করে নেই। এটাই দেখতে পাচ্ছেন, এটা একটা বেসিক শাড়ি। এক কথায় বেসিক বলতে শার্ট তো শাড়ি, ঠিক না? এখানে বেসিক বলতে শার্ট সবগুলো একই রকমই ধরেন। তো এখানে একটা শাড়ি কি থাকে, প্লাকেট থাকে, কলার কলার ব্যান্ড থাকে, ক্যাম্বল থাকে, প্লাকেট থাকে, হ্যাঁ, এই তো। আর আর হচ্ছে ব্যাক ইউক থাকে। বিষয়টা হচ্ছে এরকম। তো কিছু ডিফারেন্ট থাকতে পারে, সেটা হচ্ছে স্টাইল ওয়াইজ। অর্থাৎ এখানে কিছু ফরওয়ার্ডিং থাকতে পারে, সার্চিয়াম ফরওয়ার্ডিং থাকতে পারে। তারপর ফ্ল্যাকেটের মধ্যে কিছু ডিফারেন্ট থাকে, যে ফ্ল্যাকেটটা আসলে কি কীরকম হয়। যেমন বার্টন প্লেটটা আর হচ্ছে হোল প্লেট, সেটা এই প্লেট দুটো কীরকম হয়। তো এটার কিন্তু সিস্টেম এক একটা এক এক রকম হয়ে থাকে। যেমন হচ্ছে কিছু পাইপিংয়ের মতো করেই হয়, তারপর বডিতেও ফোল্ডিং করে হয়, তারপর হচ্ছে আপনার এই টিপিং করে হয়, হ্যাঁ, বিভিন্নভাবে হয়। তো এটা কিভাবে দেখাইছে আসলে এখানে কোথাও মেনশন করছে কিনা আমি একটু একটু দেখলাম না, অতভাবে সময় পাইনি দেখার জন্য। জাস্ট আমরা শুরু করি। তো প্লাকেট যে কোনো একভাবে করলেই হবে, ঠিক না? আচ্ছা, এখন আসেন আমরা শুরু করি হচ্ছে মেজারমেন্ট কোনটা ধরে করব। তো মেজারমেন্ট হচ্ছে এটা ধরেই করি, মিডিয়াম। এখানে সাইজ আছে অনেকগুলো। তো আমাদের হচ্ছে এখান থেকে সবগুলো সাইজে করব, তবে গ্রেডিং করতে হবে। তো গ্রেডিং পরে আমরা আগে বেসিক সাইজটা করি। তো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা না, এটা আমি রিকোয়েস্ট করবো না। আমি রিকোয়েস্ট করবো হচ্ছে আমাদের যে ভিডিওগুলোর পার্ট আছে, যেমন আজকে একটা শার্ট প্যাটার্ন একটা ভিডিওতে করা সম্ভব না, এটা কখনোই পসিবল না। এটা আপনারা বুঝেন, ঠিক আছে? তো আমার রিকোয়েস্টটা এটাই, যে আমরা এখানে দুইটা তিনটা পার্ট করতে পারি, সেই পার্টগুলো আপনারা দেখবেন। আমি বেশ কিছুদিন ধরে ফলো করতেছি, যে হচ্ছে আমরা একটা স্টাইলে দুইটা পার্ট করি বা তিনটা পার্ট করি। প্রথম পার্টটা মোটামুটি অনেকেই দেখেন, তারপরের পার্টগুলো দেখেন না। তো আসলে তারা কি দেখেন আর কি বুঝেন আমি বুঝি না। তো কাজ শিখতে গেলে বা হচ্ছে জানতে গেলে এভাবে কাজ শিখলে মানে দেখলে আপনি কেমনে শিখবেন আমি সেটাই বুঝি না। তো যাই হোক, আমার রিকোয়েস্ট তো আমি করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। ওকে, তো এখন আসেন আমরা শুরু করি। তো এখানে আমরা একটু মেজারমেন্ট একটু দেখি, একটু জুম করে নিই। ওকে, তো এখানে হচ্ছে লেন্থ মেজারমেন্ট ইন দ্য ব্যাক, তারপর হচ্ছে হাইট ইউক ইন দ্য ব্যাক। ওকে, তো উইথ অফ শোল্ডার টু শোল্ডার, হ্যাঁ, তারপর উইথ, এগুলো সবগুলো আমরা পরে পরে দেখবো। তো আরেকটা বিষয় বলি যে ভালো, সেটা হলো যে এক একটা বায়ারের কিন্তু এক এক রকম ভাষা, ঠিক আছে? আমরা বলি, সবসময় বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলা হয় যে হচ্ছে এক একটা পয়েন্টে কিন্তু একাধিক নাম থাকে, অনেকগুলো নাম থাকে। তো একটা বায়ারের কাজ করছেন একটা নাম ধরে, আরেকটা বায়ারের কাজ করছেন সেই নামটা আপনি দেখেন না বা শোনেন নাই, তাহলে আপনি কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। সেজন্য আপনাকে যে যে কয়টা ভাষা থাকে সেই ভাষাগুলো কিন্তু কালেক্ট করতে হবে এবং সেটা আপনাকে নোট করে নিতে হবে। ওকে, জানতে হবে। তো আসেন শুরু করি, আমরা লেকচার সফটওয়্যারে কাজ করব। আচ্ছা, এখন এখান থেকে স্টাইল নাম্বারটা আমরা একটু দেখে আসি। স্টাইল নাম্বার হচ্ছে আর্টিকেল নাম্বার যাই বলি। তো এখানে কোথায়, এখানে কোথায় কোথায় রেগুলার এলএস, এটাই মনে হয় সম্ভবত, না? এমলিস্ট নাম্বার নাকি এটা এমএস। আচ্ছা, আমরা একটা শার্ট লিখে ক্রিয়েট করতেছি, এখানে স্টাইল নাম্বারটা বড় ফ্যাক্টর না, আমরা হচ্ছে শার্ট করতেছি। যেহেতু আমাদের বায়ারকে আমরা যে এটা প্রোভাইড করবো তা তো না, ঠিক না? অতএব আমরা এটাকে একটা শার্ট লিখি। তো এখানে এস, শার্ট লিখে, সরি, এখানে কি দেই নাই, না লিখি শুরু করে দিছি। আচ্ছা, এস এস শার্ট লিখে আমরা ক্রিয়েট করলাম। ডিসপ্লে টাইটেল ব্লক,
তারপর হচ্ছে আচ্ছা সাইজটাও নিয়ে আসি। ওকে, তো এখানে সাইজ আমরা পরে আনবো যেহেতু আমরা বেসিক সাইজ করতেছি, তো ওদিকে সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি নিউ শিট। নিউ শিটে যাওয়ার পর এখান থেকে হচ্ছে F2, হ্যাঁ F2 রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল, আচ্ছা রেক্ট্যাঙ্গেল এখান থেকে গেলাম, যাওয়ার পর আমরা একটু মেজারমেন্টটা দেখে আসি। তো মেজারমেন্টটা সেখানে আমরা বললাম যে লেন্থ মেজার ইন দ্য ব্যাক, অর্থাৎ এটা হলো 75। ওকে, তারপর চেস্ট উইথ অপশন ওয়ান, অপশন মানে ওয়ান অপশন কেন, অপশন ওয়ান চেস্ট উইথ অপশন ওয়ান অপশন টু, কারণ কি এটা হচ্ছে B3 B4। আমরা একটু হাউ টু মেজারটা দেখে আসি। B3 B4 কি বুঝাইছে এখানে, B3 B4, B3 তো চেস্ট এটা বললাম, তাহলে B3 আচ্ছা এটাই তো এখানে 2 cm নিচে মূলত মেজারমেন্টটা, ঠিক আছে এখানে কিন্তু বুঝাই দিয়েছে, দেখেন 2 cm, এখানে এই একটা আরো এই একটা আরো, তার মাঝখানে যে গ্যাপ কতটুকু সেটা বুঝাইছে। এখানে 2 cm নিচে হচ্ছে মূলত চেস্টের মেজারমেন্ট, তো এটাই আমরা ফলো করি যেহেতু আমরা বেসিক সাইজ করতেছি, বেসিক সাইজ ওর ওটা একই। আচ্ছা এখান থেকে চেস্ট এটা আমরা অপশন ওয়ান অপশন, যাই হোক ওটা আমরা পরে দেখতেছি। এখন এখানে হচ্ছে 56 আর হচ্ছে 75.5। ওকে, তো এখানে আমি 56 দিচ্ছি, 75.5 আর হচ্ছে -56 অর্ধেক কত ভাই, 28 না, 28 -228। ওকে, ব্যাস আমরা রেক্টেঙ্গেল নিলাম। দেন এখন আসেন এখান থেকে নেক উইথ নেক ড্রপে যদি মেজারমেন্ট থাকে তো সেক্ষেত্রে দিতে হবে। অনেক সময় আমরা জানি যে শার্টের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে আপনার নেক উইথ নেক ড্রপের মেজারমেন্ট থাকে না, থাকে হচ্ছে কলার স্ট্যান্ডের যে কলার স্ট্যান্ডের মেজারমেন্ট থাকে, সেই কলার স্ট্যান্ডের মেজারমেন্টের সাথে মূলত হচ্ছে এই নেকের মেজারমেন্টটা অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে কি আছে দেখি, নেক উইথের মেজারমেন্ট আছে 14.9। ওকে, তারপর হচ্ছে ফ্রন্ট নেক ডিপ ফ্রন্ট 9.7, তারপর ব্যাক নেক ডিপ এটা থাকে না অনেক সময়, তো এখানেও নাই। হ্যাঁ, ওকে, তো এখানে হচ্ছে 14.9 আর হচ্ছে 9.7। তো 14.9-এর কত হয়, তো এখান থেকে এটা F1 প্যারালাল 14.9 বললে আমরা 15 ধরলাম, তো এখানে 1 মিলি কম বেশি বিষয় না। 15 হচ্ছে -7.5, তারপর হচ্ছে 9.7 -9.7। ওকে, আর ব্যাক নেক ড্রপটা কত দেবো, ব্যাক নেক ড্রপটা হচ্ছে অনলি 2 cm, -2 cm দিলাম, যদিও না থেকে আপনাকে দিতে হবে, থাকবে না, হ্যাঁ দিতে হবে। তো ওকে, এখন আসেন এখান থেকে আচ্ছা ওকে, তো ওকে, তো এখন আছে আমরা এটাকে বেজিয়ার, F1 বেজিয়ার, এখান থেকে হলো ব্যাক নেক ড্রপ, তারপর ফ্রন্ট নেক ড্রপটা আমরা এখনই দিয়ে এনেছি। ওকে, ও সরি আমার মাপসটা একটু প্রবলেম দেয় মাঝে মধ্যে, এই ধরি এক জায়গায় যায় এক জায়গায়। ওকে, তো এটাকে আমি একটু শেপ দিয়ে নেই, শেপ দেওয়ার জন্য আমি এখানে শেপ দিয়ে নিলাম। ফ্রন্ট নেক ড্রপটা একটু বেশি বেশি লাগতেছে কেন, তো দেখি না পরে কি আসে, সব কিছুই ডিপেন্ড করবে হচ্ছে প্যাটার্ন লুকিংয়ের উপর, ঠিক আছে। তো তারপরে এখানে শোল্ডার টু শোল্ডার আমরা একটা মেজারমেন্ট দেখছিলাম সম্ভবত, হ্যাঁ শোল্ডার টু শোল্ডার এখানে হচ্ছে 45.5। তো 47.5 কী বলি 47.5 হলে কত হয়, 47.5 যদি আমরা দুটো ভাগ করি তাহলে কত আসে এখানে, 47.5 ভাগ 2, তাহলে এখানে আসে হলো 23.75। হ্যাঁ হ্যাঁ ওকে, তো 23.75 আমরা একটা প্যারালাল দেব, তো এখান থেকে -23.75। ওকে, তারপরে এখানে শোল্ডার স্লপটা যদি মেজারমেন্ট থাকে তো ভালো, না থাকলে আমাদের সূত্র ইউজ করতে হবে। তো শোল্ডার স্ল্যান্টের মেজারমেন্ট আছে কি নাই, তো হাউ টু মেজার দেখতে হয়, আবার সময় নষ্ট করছে। আচ্ছা আমি এখানে এখানে
নাই। তো এখানে দেখেন 4 cm এর শোল্ডার ফরওয়ার্ডিংটা দিচ্ছে, হ্যাঁ, এটা আমরা দেখতে পেলাম। তারপরে শোল্ডার স্লপটা এখান থেকে এখানে এই 5 পয়েন্ট দেখেন এখানে ক্লিয়ার করে দিচ্ছে। তো এটা হচ্ছে শোল্ডার স্লপের মেজারমেন্টটা, যদি না থাকতো তাহলে আমরা সূত্র ইউজ করতাম। তো 5.98, তো মানে 6 cm আর কি, আমি এখানে 6 cm দিলাম। তো 6 cm আমরা কিভাবে দেবো, জাস্ট হচ্ছে এখান থেকেও যদি আমরা ডেভেলপ ধরে এখানে 6 cmও দিতে পারি এভাবে, -6, তাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা এটাকে ইনসার্ট করলাম, এখান থেকে স্ট্রেট লাইন দিলাম, স্ট্রেট, বাস হয়ে গেল হচ্ছে শোল্ডার। তারপরে কি, শোল্ডার পর হচ্ছে আমাদের আর্মহোলের মেজারমেন্ট কোনটা, আর্মহোলের মেজারমেন্ট হচ্ছে এখান থেকে নাম্বার পয়েন্ট, হ্যাঁ, নাম্বার পয়েন্ট। তো নাম্বার পয়েন্টে আসলে নাম্বার পয়েন্ট, কই, এই আর্মহোল ডিপ। তো আর্মহোল ডিপ এখানে হচ্ছে 22.3, ওকে। তো 22.3 সেই মেজারমেন্টটা কীভাবে দিচ্ছে, আর্মহোলের মেজারমেন্ট হাউ টু মেজার কিন্তু দেখতে হবে। তো পয়েন্ট টু পয়েন্ট, এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, ওকে। তো পয়েন্ট টু পয়েন্ট এখানে 22.3 আমি দিলাম। পয়েন্ট টু পয়েন্ট বলতে আমরা যদি এখানে একটা স্ট্রেট লাইন বা হচ্ছে বেজিয়ার দিই, চাই দিই, যেমন এখান থেকে আমি বেজিয়ারে দিলাম। তো 23.3 আমি দিলাম, 22.3, হ্যাঁ, 3 নম্বর অপশনে এখানে 22.3, ওকে। এখানে রাইট বাটন ক্লিক করলাম। এখন অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট থাকলে থাকতে পারে, সেটা আমরা এখানে নেব। তো চেস্ট এখানে যেটা বলছে সেটা হচ্ছে 56, সেটা তোমরা দেখলামই। তারপর ওয়েস্ট এখন হলো ফ্রন্ট, এই উইথ ফ্রন্ট অ্যাট হাইট হাফ, অর্থাৎ এই ই জিনিসটা কি, জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ এই যে কি, হল আর্মোলের মিডল, ঠিক আছে। তার মানে এখানে বুঝাইছে যে আর্মোলটা হচ্ছে নাম্বার পয়েন্ট, এই আর্মোলের মিডল, এখানে হাফ আর্মোল বলছে, ঠিক আছে। তো এখানে মিডল হচ্ছে 40.2, হ্যাঁ, 40.2। তো 40.2 হলে আমরা এটাকে মিডল করব কিভাবে। তো মিডলটা আপনি জাস্ট হচ্ছে একটা প্যারালাল ধরেও নিতে পারেন, এটা যে একবার 100% মিলিয়ে যেতে হবে এমনটা না। জাস্ট এখানে ধরলাম, তার মানে এখানে আমার কিন্তু মিডল হয়ে গেছে, এই যে আর্মোলের মিডল হয়ে গেল। তো এখানে হচ্ছে 40.2, তার মানে 20.1, হ্যাঁ, 20.1 হচ্ছে ডেভেলপ, এখান থেকে দিলাম 20.1, 20.1, এটা হলো। তারপর আসেন, এটা কি ব্যাক দিলাম নাকি ফরওয়ার্ড দিলাম একটু বুঝতে হবে। আচ্ছা, এখানে আমার হাউ টু মেজার দেখতে হবে। হাউ টু মেজারটা এখানে হচ্ছে ফরওয়ার্ড দিলাম, তাহলে ব্যাক কই, যদি B1 হচ্ছে ফ্রন্ট হয় তাহলে ব্যাকটা কি হবে, ব্যাকের কি মেজারমেন্ট নাই, ব্যাক, আচ্ছা দেখি, এগুলো জিনিস, এই ইউটিউবের ভিডিও করতেছি, এগুলো পয়েন্ট টু পয়েন্ট দেখে দেখে কাজ করা সময়ের ব্যাপার, ঠিক আছে। আর আপনারা তো হচ্ছে ধৈর্য হারা, সবাই তো আর দেখেন না ধৈর্য ধরে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা আমি করি, তারপর এখানে ই তাহলে এখান থেকে এটা পেলাম, কিন্তু উইথ ফ্রন্ট শোল্ডার, উইথ ফ্রন্ট পাইলাম, উইথ ব্যাক নাই, উইথ ব্যাক নাই। তার মানে এখান থেকে আমাদের 3 সিএম আমরা ডিস্টেন্স দিই, 3 সিএম ডিস্টেন্স দিই, অর্থাৎ হচ্ছে যা মেজারমেন্ট দিচ্ছি সেখান থেকে আমরা 1.5 সিএম এরকম, যদি মেজারমেন্ট না থাকে সেক্ষেত্রে এভাবেই দেবো আমরা, 3 সিএম ডিস্টেন্স দেবো। আরও বেশি হয়, শার্টের ক্ষেত্রে আরও বেশি হয়, তো আমরা আবার 3 সিএম দিয়ে নিচ্ছি। তো 3 সিএম হচ্ছে এখান থেকে তিনে কত, 1.5, ঠিক না, 1.5, এটা হচ্ছে ব্যাক আর হচ্ছে ফরন্ট। তো এখন আসেন, এই যে লাইনটা আমরা দিচ্ছি এটা কিন্তু আর হবে না, এটার থেকে আমি উঠাই দিলাম। দেন হচ্ছে এই লেখকে ইনসার্ট করলেও করতে পারেন, অথবা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি শিপ বাটন ধরে এখানে হচ্ছে ব্যাক, আর এখান থেকে হলো ফরন্ট, ঠিক আছে, এটা হলো ফরন্ট, ব্যাস। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম। এখন আমরা শেপ দেবো, ফরন্ট এবং ব্যাগের শেপ দেবো। তো শেপ দেওয়ার জন্য হচ্ছে আমাদের শার্টের জন্য কিন্তু এই জায়গাটা অনেক বেশি ডাউন হয়, এটা খেয়াল করতে হবে, জানেন এখানে অনেক বেশি ডাউন হয়ে যায়। আর মেজারমেন্টে তো ওই রকমই, এখানে কিছু করার নাই। ওকে,
ধরলাম হয়ে গেছে। আমরা আর জাস্ট এত সুন্দর করলাম না, আপনার করে নিন যদি করেন। তো এখন তারপরে কি আসেন, এখন আমরা করব যেটা, যে হচ্ছে 4 cm কি দেখলাম, শোল্ডার স্লোপ, আচ্ছা শোল্ডার ফরওয়ার্ডিংটা। তো এখান থেকে মাঝখানে যে লাইনগুলো আছে এগুলো উঠে দিই, এগুলো আমার দরকার নেই, এগুলো উঠাই দিলাম। এখন 4 cm হচ্ছে আমরা হচ্ছে প্যারাল করে এটাকে নিচের দিকে 4 cm দেবো, উপরের দিকে দেবো 4, তো -4 দেওয়ার পরে আবার এটাও কিন্তু 4 এভাবে দিতে পারেন। এটা কয়েক সিস্টেমে করা যায়, সেটা আপনাদের ইচ্ছা, আপনি যেভাবে পারেন সেভাবে করতে পারেন। তো হচ্ছে এখান থেকে আমি যেটা করব, যেমন হচ্ছে এটা এই লাইনটাকে আমি করে নিই যদি, তাহলে কি হয় দেখি, এখানে এক্সিস সিম এক্সিস, এই সিম এক্সিস, এখান থেকে সিম এক্সিস করলে অবশ্য একটু পয়েন্টি পয়েন্টি ভাব আসে, আমি দেখাইতেছি আপনাকে। এটা হলো ফরমেটের সাথে কিন্তু মিলবে। তো দেখেন এখান থেকে আমরা এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা মূলত হচ্ছে লাগবে। তো এই পয়েন্টটা ইন্টারসেকশন করে করতে পারেন, অথবা হচ্ছে আপনি অ্যাটাচমেন্টও দিয়ে দিক করতে পারেন। তো ইন্টারসেকশন করলে করেন। আচ্ছা আমি অ্যাটাচমেন্ট করে দিই, হ্যাঁ একটু কম বেশি হবে না, তারপর আমি এখান থেকে অ্যাটাচমেন্ট দিয়ে নিলাম। এই যেমন এই লাইনটা জাস্ট একটু নিচের দিকে নামলাম, এখান থেকে ধরে এই সোজা বরাবর হয়ে গেল অ্যাটাচ। তারপর এখান থেকে ধরে এখান নিচের দিকে নামলাম, একটু লাগাই দিলাম, হয়ে গেল অ্যাটাচ। ঠিক একইভাবে এখানেও তাই করেন, ঠিক আছে, কারণ সময় কম বাঁচ, সময় শর্ট করার জন্য আর কি। আর এই দেখেন এখানে মিলে গেল। তো এখন এটাকে ইনসার্ট করেন, ইনসার্ট পয়েন্টের 4টা পয়েন্টকে ইনসার্ট পয়েন্ট করেন, তাহলে হয়ে যাবে। ওকে, এইখানে দিলাম, এখানে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখান থেকে এই পয়েন্টটাকে ডিলিট করে দেন, এই পয়েন্ট আপনার আর লাগবে না, ঠিক আছে। এই পয়েন্ট ধরতে হবে, লাইন কিন্তু ধরা যাবে না, পয়েন্ট ধরে ডিলিট করে দিতে হবে। বাস এইখানে দেখেন, এইখানে শেপটা মোটামুটি ঠিক আছে, এইখানে শেপটা একটু কি হয়ে গেল, একটু হচ্ছে টাউন হয়ে গেল। তো এটা আমরা যেটা করি, প্যাটার্নটাকে একটু সুন্দর করার জন্য এটাকে 2-1 মিলি নামাই দিলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে ধরে একটু ধরে 2 মিলি নামাই দিলে সমস্যা আছে নাই, তবে জেনুইন যেটা আছে এটাই, ঠিক আছে। তো আমাদের এখানে একটু পয়েন্টের ভাব চলে আসছে, ঠিক আছে। এই পয়েন্টটিটা আপনি এইভাবে তুলেও কিন্তু রিমুভ করতে পারবেন। তো সেটা আমি জাস্ট এখান থেকে একটু উঠাই দিলাম, এখানে একটু উঠাই দিলাম, ব্যাস হয়ে গেল। তো ওইখানে একটু ডাউন করে দিলাম হালকা, মানে আমি যেটা করি সেটা আপনাদেরকে দেখালাম এই। ওকে, তো এখন এখান থেকে আমার ফরওয়ার্ডিং হয়ে গেল। তারপর আসেন কি, একটু দেখে আসি। ভিডিও বড় করা যাবে না, 2-3টে পার্ট হলে হোক, আর আপনারা দেখলে দেখেন, না দেখলে নাই, ভিডিও বড় করা যাবে না। তো এখন এখান থেকে আমরা করব, এই দেখেন এখানে একটু ফরওয়ার্ডিং সিস্টেম আছে, ঠিক আছে। তো ফরওয়ার্ডিং কতটুকু হবে এটা কি আসলে কোথাও বলছে, বলে নেই। তারপর এখানে ওয়েস্টের একটা মেজারমেন্ট আছে, ওয়েস্টের মেজারমেন্টটা দেখি, বটমের মেজারমেন্ট দেখি। বটমের মেজারমেন্ট হচ্ছে, আর ওয়েস্টের মেজারমেন্ট B4 আর হচ্ছে B5। ওকে, B4 আর B5 নাম্বার পয়েন্ট, তো মেজারমেন্ট না দেখে আবার গেলাম কেন, B4 আর B5। B4 হচ্ছে পজিশন, এটা আপনার ওয়েস্ট, হ্যাঁ, ওয়েস্ট অ্যাট দ্য বটম, উইথ অফ দ্য বটম, সরি, উইথ অফ দ্য ওয়েস্ট এখানে হচ্ছে 52.5 আর হচ্ছে 54, 52.5 আর হচ্ছে 54। আচ্ছা এখন এখান থেকে কত সিএম নিচে সেটা কি বলছে, কত সিএম নিচে হবে সেটা তো বলে নাই মনে হয়। হাউ টু মেজার দেখি কত সিএম নিচে, তো এখানে ওইভাবে বোঝা যায় না। তো আমরা এক কাজ করি, এটা হচ্ছে আমরা একটা আইডি স্বরূপ দিয়ে দিই। তো ওয়েস্ট কোথায় হয় আমরা তো জানি। তো এখান থেকে ধরেন আমি একটা প্যারালাল নিলাম, নেওয়ার পর এই পয়েন্টটাকে এখানে রাখলাম, ঠিক মিডল না, মিডল থেকে একটু উপরে রাখতে হবে, এটা নিয়ম। এখানে রাখলাম, এখান থেকে আমরা কত দেখলাম, আবার ভুলে গেলাম গা। তো 52.5 আর হচ্ছে 54 হচ্ছে বটম। তো 52.5-এর অর্ধেক কত, 26.25, ঠিক না। তো আমরা কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি না, খেয়াল রাখবেন, আমরা জাস্ট ফিনিশ মেজারমেন্ট করতেছি। তো এখানে দিলাম 26.25, 26.25, আর এখানে হচ্ছে 54, তো 54 কত, 27 না, 27, ওকে। তো এখানে -27, 27, ব্যাস। তারপর এটাকে ইনসার্ট করে নিলাম। ইনসার্ট কোথায় আপনার, আমি তো কিবোর্ড ইউজ করতেছি, দেখা যায় মাঝে মাঝে, পরে তো আপনার বকা দেবেন আমারে, কিবোর্ড ইউজ করতেছি কেন, কিবোর্ড আর করবো না, ঠিক আছে, সরি। তো এখন এখান থেকে হলো, এখান থেকে ডিলিট করলাম এই পয়েন্টটা, এটাকে এগুলো ডিলিট করলাম।
করার পর এখান থেকে চলে গেলাম কোথায়, বেজিয়ারে। বেজিয়ার শিপ বাটন ধরে এখান থেকে ধরলাম, এখানে ধরলাম, বাস এখানে লাগিয়ে দিলাম। ওহো, শিপ বাটন এইখানে, এইখানে, ওকে। তারপরে এইখানে হালকা একটু, এই একবারে এভাবে রাখা যাবে না, হালকা একটু এভাবে ডাউন করে দিতে হয় আর কি, যেটা নিয়মে। হ্যাঁ, হালকা এখানে দিতে হয়। যাক, তারপরে এইখানে একটা ডিস্টেন্স থাকে, সেটা কি টেইল ড্রপ বলা হয় এটাকে। এই টেইল ড্রপটা কতটুকু হবে সেটা কিন্তু মেজারমেন্ট থাকে। আর যদি মেজারমেন্ট না থাকে তাহলে কি করব, তাহলে পিকচার ফলো করব, ঠিক আছে। আচ্ছা, টেইল ড্রপের মেজারমেন্ট আছে কিনা দেখি, এখানে টেইল ড্রপের মেজারমেন্ট কোথাও আছে, নাই। আবার কি মেজারমেন্টে আছে, এখানে নেক, এখানে লেন্থ চেস্ট আপ করার, এটা না। তো হচ্ছে এখান থেকে টেইল ড্রপের মেজারমেন্ট নাই। তো আমরা কত সিএম দেব বলেন, এখন তো সমস্যা। যদি 5 সিএম দিই, 5 সিএম দেওয়ার পর কি আসে, এখান থেকে আমি 5 সিএম যদি ডাউন করে দিই পয়েন্টটাকে, এখান থেকে -5, তারপর হচ্ছে এই লাইনটা এখন ডিলিট করে দিতে হবে, কারণ এই লাইন হচ্ছে স্ট্রেট লাইন। তো আমাদের বেজিয়ার লাইনে আনতে হবে, বেজিয়ার। বেজিয়ার কোথায় ভাই, এই বেজিয়ার, এখান থেকে ধরে এখানে চলে গেলাম। তারপর হচ্ছে F3, রিশেপ, আর উঠবে সে কম কমে দেখা যাচ্ছে, আমি পিকচারও কম পাইছিলাম বিধায় রাখলাম ওইভাবে, ওকে। তো ধরেন আর একটু সুন্দর করা যেত, আপনারা সুন্দর করে নিয়েন, আমি যে পর্যন্ত পারছি করছি থাক। তো এখন আসেন, এখান থেকে আমাদের একটু পিকচারে দেখাচ্ছে, যদিও ওটা মেইন পিকচার নাই, মেইন পিকচারটা থাকলে ভালো হতো। মেইন পিকচার এখানে নাই, আমি দেখতেছি যে হচ্ছে মেইন পিকচার বলতে এই পিকচারে তো কিছু বোঝা যাবে না আসলে, এটা তো কটন ফেব্রিকের। দেখেন মানে কয়েকদিন পরার পরে না ধুইলে, মানে ধোয়ার পরে যা হয় আর কি, তাই হয়েছে এখানে, মানে বিদিকিস অবস্থা। আচ্ছা, সেটা আমরা বুঝলাম। তো এখন এখানে ব্যাগ ইউক যা আছে এগুলো করি আমরা। ফরওয়ার্ডিং, ফরওয়ার্ডিংটা কি, ফরওয়ার্ডিংটা কি, ফরওয়ার্ডিংটা হচ্ছে 60 সিএম যদি ফরওয়ার্ডিং, 2 সিএম, 3 সিএম, 4 সিএম, 5 সিএম যা দেবেন তাই হবে। সেটা কি, সেটা হচ্ছে একটা কমাবেন একটা বাড়াবেন, এটাই হচ্ছে হিসাব। তো আমি ফরওয়ার্ডিং যদি না করি সমস্যা আছে, আচ্ছা করে দেবো, সমস্যা নেই। আমরা 1 সিএম 1.5 সিএম করে দেবো একটা ফরওয়ার্ডিং, বেশি না। আচ্ছা, এখন এখান থেকে আমরা ব্যাক ইউকের মেজারমেন্টটা দেখব। ব্যাক ইউকের মেজারমেন্ট আমরা দেখছিলাম এখানে, এই ব্যাক ইউক হাইট এট দ্য ব্যাক, এখানে কত, 10 সিএম। তো 10 সিএম কোথা থেকে, হাইট ইউক। তো এখানে হাউ টু মেজার দেখতে হবে, তাহলে সেন্টার ব্যাক থেকে সাধারণত হয়। এখানে কোথা থেকে আছে, এখানে কোথায় থেকে আসে, কোথা থেকে আসে এটা, কত নম্বর পয়েন্ট তা তো দেখলাম না। পয়েন্ট নাম্বার হচ্ছে আই, আই নাম্বার পয়েন্ট এখানে কোথায় আছে ভাই, আই আই আই, নেই, থাক। এটা সাধারণত হচ্ছে সেন্টার ব্যাক থেকে হয়। তো সেন্টার ব্যাক থেকে আমি 10 সিএম দিচ্ছি। হ্যাঁ, ডেভেলপ -10, ওকে। তারপর এখান থেকে একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন হচ্ছে F1 স্ট্রেট, এখান থেকে ধরে স্ট্রেট লাইন দিলাম। তো এটাকে যদি একটু বাঁকা তারা হয়, সেটাকে আপনাকে সোজা সোজায় পরিণত করে নিতে হবে। তো এখানে একটু করে নিলাম, হ্যাঁ, একটু এ লাইন 2 পিটিএস, এখান থেকে এটাকে ধরে সোজা করে নিলাম। তারপর হচ্ছে এই দুইটা পয়েন্টকে আপনি করে নেবেন, কি করবেন, ইনসার্ট করে নেবেন। F3 ইনসার্ট, এটাও ইনসার্ট করলাম, এটাও ইনসার্ট করলাম, এটাও ইনসার্ট করলাম, ঠিক আছে। তো এইখানে একটু কাজ করতে হবে, আমাদের একটু ফিটিং এর বিষয়ে একটু ধারণা নিতে হবে। ফিটিং এর বিষয়টা হচ্ছে আমাদের ব্যাক ইউকের ওখানে, হ্যাঁ, ব্যাক ইউকের ওখানে সাধারণত হচ্ছে একটা শেপ হয়, শেপ হয়। তো এটা অনেকে দেয় না, আবার অনেকে দিতে হয়, কারণ এটা বায়ার কমেন্টস করে, অলওয়েজ কমেন্টস করে। তো যেমন সেটা কি, সেটা হলো ধরেন এইটা, এই লাইনটা তখন আউট করে দিতে হবে। এই লাইনটা আউট করে দেওয়ার পরে এইটা কিন্তু আপনার মেজারমেন্ট পয়েন্ট, আপনি খেয়াল করবেন। এখান থেকে এটাকে উঠাই দিলাম, দেন হচ্ছে এই পয়েন্টটাকে সেকশন করলাম, এটাকে সেকশন করার পর
তারপর এটাকে ডিটাচ করে নিলাম, এটাকে হচ্ছে ডিটাচ করে নিলাম, এই ডিটাচ করলাম, করার পর হচ্ছে রিশেপ ধরে এই একটা পয়েন্ট আমি নামাই দিলাম, এটা না সরি, এটা না, এইটা নামাই দিলাম। কতটুকু নামাবো, ধরেন এখানে 7 মিলি 8 মিলি বা 1 cm এরকম হয়, তো আমি এখানে 7 মিলি দিচ্ছি, কম করে দিচ্ছি, 1 cm হয়, 1 cm বেটার, তো এখানে 7 মিলি দিলাম, তারপর এখানে 0 দিলাম। ওকে, তারপর এই যে এখান থেকে আমার একটা লাইন ছিল সেটা কিন্তু একটু সরে গেছে, তো সরে গেছে বলতে হচ্ছে এখান থেকে একটু সরে গেছে না, এটাকে এ লাইন করে শুধু করে নেওয়া যাবে, F1 এ লাইন টু পিটিএস, এখান থেকে ধরে এটাকে এই সুদা করে নিলাম। তো এখানে আমার 7 মিলি ছিলাম না, আরও 3 মিলি ডাউন করে দিলাম, 1 cm 0.300। ওকে, হুম। তারপর এখন এখান থেকে একটা বেজিয়ার লাইন নিলাম, বেজিয়ার লাইন নিলাম, তারপর এখান থেকে একটা স্ট্রেট লাইন নিলাম, মানে কি স্ট্রেট, এইটা হচ্ছে ব্যাগ একটু সোজা থাকবে, বাট বডিতে হালকা একটু কাপ থাকবে, ঠিক আছে, এটা একটা ফিটিং এর বিষয়, এটা আপনারা অনেকে জানেন, আবার অনেকে হয়তো বা জানেন না। তো এটা হ্যাঁ, একটু ফিটিং থাকে, এরকম একটু কাপ শেপ থাকে। ওকে, তো এখন কথা হলো এখানে এক্সিম কিন্তু আমাদের শর্ট হয়ে যাচ্ছে, এক্সিম শর্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু কাজ করে নিতে হবে কোন দিকে, কোন দিকে কাজ করতে হবে, এটা হচ্ছে এখানে কিন্তু এক্সিম শর্টেই থাকবে, এখানে কি এক্সিম শর্টেই থাকবে, এক্সিম মানে জেনুইন, যদি অ্যাকচুয়ালি যা কাজ যেটা, এই ফিটিংটার কারণে এক্সিম শর্টেই থাকবে, এটা কিন্তু মূলত হচ্ছে একটা ফিটিং এর বিষয়, মানে ব্যাগে যেন কোনোভাবেই মানে লুজনেসটা, এই জায়গায় কিন্তু একটা লুজনেস চলে আসে, এই লুজনেসটা রিমুভ কারণে করা হয় এটা মূলত। আর এখান থেকে যেটা করবেন, যদি আর্মলের মেজারমেন্টটা কতটুকু হচ্ছে, এই এখানে যেমন এক্সিয়াম মানে কি করছে, এক্সিয়াম কমাইছেন মানে গ্যাপ রাখছেন, তো এখানে আর্মলটা 5 মিলি বাড়ায় দেবেন, শেষ কাহিনী, এখানে 5 মিলি 0.500 যেটা আমরা করি সেটা করলাম। ওকে, এখন হয়ে গেল। তারপর আসেন এখান থেকে হচ্ছে আমাদের আর কি আছে, ও ফরওয়ার্ডিংটা না, তো আপনি ফরওয়ার্ডিং করলে করতে পারবেন, যেমন ফরওয়ার্ডিংটা কি, যদি হচ্ছে 1.5 cm 2 cm 3 cm আপনি যাই দেন, ধরেন আমি এখানে কতটুকু হবে এটা কি বলছে কোথাও, আসলে একটু দেখি তো হাউ টু মিটারে, ও আচ্ছা এখানে 2 cm বলছে, এই দেখেন 2 cm ফরওয়ার্ডিং আছে, তো 2 cm ফরওয়ার্ডিং থাকলে 2 cm ফরওয়ার্ডিং দিতে হবে, তাহলে এখানে হচ্ছে কাজটা আপনার, তো এখানে ফরওয়ার্ডিং দিলাম এভাবে ধরে, কি প্যারালাল ধরে আমি প্যারালাল করে এখানে দিলাম -2, -2, এখানে হলো -2, তারপর দিলাম হচ্ছে +2, ঠিক আছে, এখানে 2, এই হচ্ছে ফরওয়ার্ডিং। তো এখন এই মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, তো এটা ডিলিট করার আগে একটু প্রিন্টটা দিই, ও তারপরে ডিলিট করি। ওকে, ডিলিট হয়ে গেল। এইখানে এই যে পয়েন্ট দুইটা লাইন, দুইটা কিন্তু দুই জায়গায় থাকবে, তো এটাকে আমি ডিটাচ করে দেখি কি আসে, F3 ডিটাচ, এই পয়েন্টটাকে ডিটাচ করলে কি আসে। ওকে, তো এখন একটা রিশেপ ধরে দেখি, একটা পয়েন্ট নেই, কোন পয়েন্টটা, এটা হলো ব্যাক পয়েন্ট, ব্যাকটা আমি ব্যাগের সাথে একটু সরাই দিলাম, তারপর অ্যাটাচমেন্ট করে দিলাম, এখানে অ্যাটাচ, ব্যাগটা ধরে এখানে অ্যাটাচ করে দিলাম, তারপর এই ফরনটা ধরে এই ফরনটের সাথে অ্যাটাচ করে দিলাম। দেখেন এখানে কিন্তু সরে গেছে, হ্যাঁ, এই সরে গেলে কি করতে হবে, এখানে একটু এটাকে আবার ডাউন করে সুন্দরভাবে মডিফাই করে নিতে হবে, মাথা রাখতে হবে। ওকে, তারপর এটা ব্যাগটা এখানে ডাউন করে দিলাম, তো এখানে ওকে চলবে। ওকে, তারপর এখানে প্রিন্ট আউট করে দিই, প্রিন্ট। ঠিক একইভাবে আমাদের এই এখানে আমাদের শেপের একটা বিষয় আছে, যেমন এখানে যদি ব্যাক ফ্রন্ট আপ ডাউন থাকে সেক্ষেত্রে এটা কিন্তু কম বুঝে বুঝে নিতে হবে, তো ব্যাক ফ্রন্ট আপ ডাউন আছে কিনা, এখানে পিকচার নাই কি দিয়ে কাজ করব, এটা তো হাউ টু মেজার, এখানে তো আসলে স্টাইলিং এর কিছু নাই। আচ্ছা, তারপর আমরা একটু ফলো করি যে আমরা ব্যাক ফ্রন্ট দুইটা সেমই রাখি, যেহেতু নাই তো থাকলে আপনারা দিবেন, কোনো সমস্যা নেই। তো হচ্ছে কিভাবে করব, আচ্ছা এটাকে অ্যাটাচ করে দিলাম, এখানে অ্যাটাচ করে দিলাম, এখানে, তারপর হচ্ছে এখান থেকে আরো একটা বেজিয়ার লাইন নিতে হবে, সেটা হচ্ছে ফরন্টের জন্য। তো আমরা জানি যে হচ্ছে যদি এরকম কোনো কিছু থাকে, তো ফরনটা কিন্তু সবসময় একটু বেশি থেকে থাকে, ঠিক আছে, ফরনটা বেশির দিকে থাকে, কেন থাকে, বেশি থাকে এই জন্যেই,
তো মানুষের পিছনের থেকে কিন্তু সামনের দিকে একটু উঁচা উঁচা, ঠিক না? প্যাডটা কিন্তু একটু বড় থাকে। এই প্যাডটার কারণে কিন্তু এটা হাইকিং হয়ে যায়, অর্থাৎ এটা ফরনটা একটু ডাউন করে দিতে হয়। ঠিক আছে, ফরনটা ডাউন করে দিতে হয়। তো সেটা আর আমরা করতেছি না। জাস্ট আমি থিওরিটা বুঝাই দিলাম। এখান থেকে আমি জাস্ট আরেকটা লাইন নিলাম, এটা হচ্ছে ফরন্টের জন্য। ঠিক আছে, তো এটা হলো ফরন্টের জন্য নিলাম, এখানে জাস্ট হলো এখান থেকে এখানে। ওকে, ব্যাস, ব্যাক প্লাস ফ্রন্ট আমার হয়ে গেল। আর এটা এই লাইনটা আপনার আর দরকার নাই, তবে আপনি রাখলে রাখতে পারেন। যেমন আমি এখান থেকে এই লাইনটা, এখানে তো লাইন দেওয়ার কোনো মানে হয় না, জাস্ট আপনি প্লেসমেন্টটা বুঝলেই হচ্ছে। এখানে দিতে হবে এমনটা কোনো কথা নাই। ওকে, তারপর আসেন আর কি আছে এখান থেকে। আমাদের অনেক বড় ভিডিও অলরেডি হয়ে গেছে, আমি আর চাচ্ছি না যেগুতে। তারপরের ভিডিওতে আমাদের ইম্পর্টেন্ট কাজগুলো হবে, মানে বেসিক্যালি যেটা সেটাই আমি করলাম। আর মেইন যে কাজগুলো সেগুলো কিন্তু রয়ে গেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের এই ব্যাক পার্টে প্লিট আছে দেখলাম, তারপর এখানে স্লিপ আছে, স্লিপে গ্যাম্বল আছে, তারপর কাপ। আর মেন জায়গাটা হচ্ছে আমাদের কলারের কনস্ট্রাকশনটা সুন্দরভাবে বুঝে করতে হবে। তো আমাদের এই ভিডিওটা মানে এই টিউটোরিয়ালটা হয়তো আমাদের ৩টা ক্লাস হতে পারে। তো ৩টাই আপনারা দেখবেন আমি আশা করি। যদি না দেখেন তাহলে কিন্তু আসলে শার্ট সম্পর্কে আপনাদের ধারণা পুরোপুরি চলে আসবে না। আর হচ্ছে আমাকে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি দেখাইলাম, কি দেখাইলাম না, কি বুঝলেন আর কি বুঝলেন না। আমি কিন্তু সুন্দরভাবে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু পারছি। তো আপনারা কিন্তু বুঝে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখবেন, এ আশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ।